বিপ্লবী নেতার গায়ে হাত তোলা মানে সারা বাংলাদেশের সকল বিপ্লবী সংগ্রামী ভাই বোনদের গায়ে হাত তোলা। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করে তাদেরকে সসম্মানে ফেরত আনা হয়, সেই জন্য আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইদেরকে সসম্মানে উদ্ধার করা না হয়, অর্থাৎ গন্তব্যে পৌঁছে দেওয়া না হয়, আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো। বরিশালে তারা যেহেতু জুলাই যোদ্ধা, বরিশালে যে জুলাই যোদ্ধারা ছিল তারা রাজপথে নেমে এসেছে তাদের নিরাপত্তার জন্য। তাদেরকে যেন সরকার যে কোনো পন্থায় গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করে তাদেরকে সসম্মানে ফেরত আনা হয়, সেই জন্য আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত তারা নিরাপদে ফেরত না আসবে, বরিশালের মুক্তিকামী জুলাই যোদ্ধারা বরিশাল অবরোধ করে রাখবে। বাংলা আজকে ব্লকেটে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রশাসন জবাব দিবে যে কেন তারা চুপ এবং আমাদের এক দফার ঘোষকের উপরে কেন হামলা হয়েছে, ততক্ষণ পর্যন্ত নতুল্লাবাদ ব্লকেট থাকবে। এবং তারপরে যদি তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা বরিশাল থেকে লং মার্চ টু গোপালগঞ্জে যাব। আওয়ামী লীগ গোষ্ঠী আমাদের যোদ্ধাদের অবরুদ্ধ করে রাখছে এবং হত্যার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় বরিশাল ছাত্র সমাজ আজকে নতুল্লাবাদ ব্লকেট করেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইদেরকে সসম্মানে উদ্ধার করা না হয়, অর্থাৎ গন্তব্যে পৌঁছে দেওয়া না হয়, আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো। তারই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই সহযোদ্ধাদের যদি চুল পরিমাণ ক্ষতি হয়, আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে আমরা বাংলার মাটিতে এক সেকেন্ডের জন্য রাখবো না। আমাদের পুরো বাংলাদেশে বৈষম্য বিরোধী যারা আছে সবাই পুরো বাংলাদেশ ব্লকেট কর্মসূচি দিয়েছে। হাসনাত আব্দুল্লাহর যদি কিছু হয় তাহলে পুরো বাংলাদেশ আমরা ব্লকেট করে রাখতেছি। ওই হাসনাত আব্দুল্লাহরা যদি বরিশাল এসে গোপালগঞ্জ থেকে বের হয়, গোপালগঞ্জের কবর খুঁড়ে তারপরে তারা বের হবে। যতক্ষণ না গোপালগঞ্জের কবর খুঁড়ে তারা বের হচ্ছে ততক্ষণে পুরো বাংলাদেশ ব্লকেট থাকবে। শুধু বরিশাল না, পুরো বাংলাদেশে আমাদের এই কর্মসূচি চলমান রয়েছে। এখন যদি কেউ বুঝেন যে এখানে আমাদের প্রশাসনিক চাপের মুখে এখানে ছাত্র জনতা বিপ্লবী জনতাকে সরিয়ে দেওয়া যাবে কি, এটা কখনোই সম্ভব না, তাহলে আপনারা ফিরে যাবেন 24 সালে। সারা বরিশাল দেখেছে বিপ্লবীদের সরাতে কেউ পারেনি, আজও বিপ্লবীদের কেউ সরাবে না। একজন বিপ্লবী নেতার গায়ে হাত তোলা মানে সারা বাংলাদেশের সকল বিপ্লবী সংগ্রামী ভাই বোনদের গায়ে হাত তোলা।